আরো প্রমাণ দিতে পারবো আমি। আমার দুনিয়া ঘুরা, আমি বলতেছি দুনিয়া ঘুরা ছাড়া না। মনে করেন না আমি খিলগার থেকে এখানে আইসা বলতেছি, আমি দুনিয়া ঘুরছি, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। একবার না একাধিকবার। আর আমার জন্য যাইতে কোনো আলহামদুলিল্লাহ বাধাও নাই, আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আল্লাহ আমাকে ওই ব্যবস্থা করে দিয়েছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। আমি দিলাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, এই জন্য। ওলামা জানে কি জানে না আমি তাও জানি না। মুড়িও বিক্রি হয় না এতটুকু, উন্নত দুনিয়ায় সেক্স দল যতটুকু বিক্রি হয়। কেন? ওই দুনিয়ায় যৌবন খালি হয়ে যেতেছে। এই জন্যই তো আমি বলি, মুসলিম যুবকরা যদি যৌবনকে সুরক্ষিত করত, তাইলে কয়েকদিন পরে আমরা গার্মেন্টসের কাপড়ের জায়গায় যৌবন এক্সপোর্ট করতাম। যৌবন হোয়াইটরা আসতো আর বলতো সব আমার, টিকেটও আমার, ভিসাও আমার, বাড়িও আমার, গাড়িও আমার, পয়সাও আমার, ডলারও আমার। আমার যৌবন দরকার, চল তুই আমার সাথে, তুই শুধু এনজয় করবি, চল। আমার যৌবন দরকার। আমার দেশে যৌবন নাই। মানুষ আছে যৌবন নাই, কিন্তু ওদের কাছে তো থিওরি হইলো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তো করে ডুবায় ছেড়ে দিন। আজকে যুবক যুবতী ডুবতেছে, আমরা বললে আমাদেরকে উল্টা ব্যাখ্যা করা হয়। আমরা বলে কি বলে দেশপ্রেমিক না, আমরা বলে ব্রন্ড মাইন্ডের। আমাদের জ্ঞান গভীরতা নাই, আমরা কিচ্ছু বুঝি না। এরা মোল্লা, এই জন্যই আমাদেরকে কানে ধরে ঘুরাইতে সহজ হয়। ঠিক না? ঠিক না? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম, 2 নম্বর প্রমাণ ছিল যে আল্লাহ নিজের কালাম দিলেন, রসুল দিলেন, কালাম দিলেন। কিন্তু কালামকে তো ছুঁয়েও দেখি না, চুমা দিয়েও দেখি না, বুকে লাগায়ও দেখি না, বুকে লাগায়ও দেখি না। আরো শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া যায়। ওলামাদের কাছে আমার প্রশ্ন, কোন উম্মতকে আল্লাহ এইভাবে মসজিদ বানাইতে দিছিলেন যেইভাবে আজকে আমরা মসজিদ বানাই? জুইলাত লিয়াল আরদু মসজিদা, কোন উম্মতের জন্য ঘোষণা ছিল কিনা? কোন উম্মত এইভাবে যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে পারত কিনা? পারত না। এটাও আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ যে আল্লাহ পুরা জমিনকে আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছে। সেজদা করতে দেরি, আমি তুলা নিতে দেরি করব না, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে, সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন, বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু? আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন, জানোয়ারকে তো করবেন না। আপনি বলবেন আমি তো মানুষ হিসাবেই মরব, কিন্তু কোরআন তো বলে না। কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ জানোয়ার বলতেন? মানুষকে তো হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি করছেন 2 অক্ষর দিয়া, মানুষকে তো তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে তো তরিগরি কমপ্লিট করছেন 6 দিনে, আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন 10 মাসে। আপনাকে কেন জানোয়ার বলবে? আরো 2-4টা দেখাবো। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে, পুরা ভান্ডারটা যেন সৌন্দর্যে লাগায়া দিল আপনার উপরে।
ওটাকে জানোয়ার বলবেন কেন? চার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর। তিন ওয়াসাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চার কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর। ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন? জানোয়ার। আরেকটা বলবো, সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, সাজাইতে 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 ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, আই লাভ ইউ। যে মানুষের প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন, ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? বোঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না। বিধায় আপনি আর আমি যে সৃষ্টির সেরা হইলাম, মানুষ রূপে মানবতা কতটুকু? আপনি বলবেন মানবতা শিখবো কোথায়? তাইলে আপনারা কেন বলেন মানবতার দূতকে? হুজুররা বলো কে? আরে বলেন না, ছাত্ররা বলো না। মানবতার দূত তো হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে, যেটা স্টেজে বলাও যায় না, চিত্র তুলে ধরাও যায় না। হইতে পারে তুলে ধরতে গেলে আমার গাড়ি এইখান থেকে বাহিরও হবে না, হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না। আমার সমাজের চিত্র এরকম কেন হবে যদি মানবতা থাকে? মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র। ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায়, আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে, পাশের থেকে একজন ডাক দিছে পানি, বলছে ভাই ও পিপাসিত বেশি, ওর কাছে জানা। ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওইখানে যান না। ওইখানে যায় দেখে দুনিয়ায় নাই। দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই, আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই। এটার নাম তো ছিল মানবতা। এটার নাম তো মানবতা ছিল না যে 1000 টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো 1500 টাকা বেচবে, 500 টাকা মিলবে, 2 কেজি চাউল কিনবে, একটু শাক কিনবে, একটু ডাইল কিনবে। ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে দে ডেলি 100 টাকা। এটা কি মানবতা? তুমি মানুষ, এটার নাম তো মানবতা ছিল। রাগ হয়ে যাবেন বলবো, আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোনো আশ্রয় কেন্দ্র কেউ খুলছে? আমাকে দেখান, একটা দেখান। এটা কি সমাজ সেবার অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসা বাড়িতে উঠে চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে? যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয়, রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয়। উচিত তো ছিল আমার সমাজের বিত্তশালীদের, সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছো, তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো, 10 জনকে নিয়ে যাও আর বলো এইখানে থাকবি, 2টা কাপড় পরবি, 2 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি। তুই রাস্তায় ঘুরা ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই। তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানবতা কোথায়?
আল্লাহ তো দাম দিবে মানুষকে। আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন? ওইখানে কোন কার্ড চলবে বলেন? শেষ উম্মতে মুহাম্মাদি বানাইলেন, উম্মতে মুহাম্মাদি বানাইলেন, কিন্তু প্রমাণ দিলেন তোর চেয়ে বেশি ভালোবাসা। আগে বললাম না, এক হাদিসই যথেষ্ট। কিন্তু বলেন ওই রসুলের রঙে রঙিন কতটুকু? কবরে যে প্রথম প্রশ্ন হবে, বলো এই ব্যক্তিকে চিনো কিনা? ও আমার জাতি, কি জবাব দিবেন বলেন? দুনিয়াই শেষ। কোরআন তো আফসোস করে বলতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি নিয়ে তোরা খুশি হয়ে গেলি, আর উত্তরার বাড়িঘর নিয়ে খুশি হয়ে গেলি, আর আজমপুরের ফ্ল্যাট নিয়ে খুশি হয়ে গেলি। আমি তো তোদের ঠিকানা নিজ কুদরতি হাতে বানাইছিলাম। এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছেন। কোরআন বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতে আদন তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। জান্নাতে আদম তো এই উম্মতকে দেওয়ার জন্য আল্লাহ অঙ্গীকার করতেছেন। বিদায় আমাদের দুরবস্থা হবে না তো কার হবে? মাত্র তো হলুদ কার্ড, 21 তারিখ থেকে হলুদ কার্ড শুরু হয়েছে। শুক্রবার প্রথম হলুদ কার্ড, শনি রবি সোম মঙ্গল বুধ 3 দিন গ্যাপ ছিল, পরে আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড, আবার 6 দিন গ্যাপ ছিল, গত বৃহস্পতিবারও হলুদ কার্ড, কালকেও বৃহস্পতিবার আসতেছে। আসেন তওবা করি, নাইলে হইতে পারে লাল কার্ড দেখায় দিবে, লাল কার্ড। আপনি বলবেন আল্লাহর কি আমাদের প্রয়োজন নাই? নো, আপনার আমার প্রয়োজন আল্লাহর নাই। আপনি যদি ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন, ফার্নিচার চেঞ্জ করতে পারেন, এমনকি পশ্চিমা কালচার আইনা আপনি যদি হায় হায় ডব্লিউ চেঞ্জ করতে পারেন, মাঝে মাঝেই ডব্লিউ বোঝেন না মনে হয়, চেঞ্জ করতে পারেন, তো আল্লাহ কি উম্মত চেঞ্জ করতে পারে না? ওলামা তো বলবে 600 কোটি কাফের, আমিও বলি কাফের, কিন্তু আমি বলি এটা রিজার্ভে রাখা আছে। যেমন বাংলাদেশের সার্কুলেশন দেওয়া সৈনিকের সংখ্যা সবাই জানে, কিন্তু রিজার্ভে কত রাখা আছে এটা কেউ জানে না। কেননা রানিং সৈনিকের থেকে রিজার্ভের সৈনিক বেশি থাকে। এটা সব দেশের নিয়ম। আল্লাহ 600 কোটি রিজার্ভে রাখছে, আর বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে লাল কার্ড দেখায়া চেঞ্জ করে দিব, আর ওদেরকে আইনা তোমাদের জায়গায় বসায়া দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না, তোমাদের মতো হতবাগা হবে না, তোমাদের মতো নিকৃষ্ট হবে না। বিদায় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন। এই জন্যই তো দুরবস্থা। চলেন আল্লাহর কাছে তওবা করি। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, অপেক্ষা করবেন হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। সারা দিন অপেক্ষা করেন যে দিনের সূর্যের আলো দেখতে পাইল, সারা রাত্র অপেক্ষা করেন সে যে সূর্য ডুবা দেখতে পারল। রাজি? তওবা করতে রাজি? রাজি? কে কে রাজি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন। নামান আসেন, কমসে কম আসেন। ওলামাদের ছত্র ছায়ায় আইসা, ওলামাদের দিক নির্দেশনায়, ওলামা আপনাদেরকে কঠিন করবে না, সহজ করবে। আমি তো এই জন্য বলি, আমার জাতি যদি একটা কাজই করত তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম।
যখনই ঘুমাইতে যায় তখনই যদি আমার জাতি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতো, যখনই ঘুমাইতে যায়। কেন হইতে পারে ঘুমাবে আর কোনোদিন উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে, তওবা করার আর সুযোগ হবে না, মাপ চাওয়ার আর সুযোগ হবে না। বিধায় আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক সারাদিন কি করলা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি যখন ঘুমাইতে গেলা আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। একটা কাজই যদি করত, দ্বিতীয় আরেকটা কাজই যদি আমার জাতি করত, আজান দিতে দেরি, ছুটা মসজিদে যেতে যদি দেরি না করত। কে ডাকতেছে? কে? আরে কে ডাকতেছে? আরে কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। আমি আপনি করে বলবো না, আমার জাতিকেই বলবো। মুরব্বীরা ডাকতে দেরি, বাংলাদেশের কোনার থেকে ছুটা আসতে দেরি করে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ ঘরের পাশের থেকে দাঁড়ায় আল্লাহ ডাকে। মসজিদ বিলকুল ঘরের পাশে, এখানে আল্লাহ ডাকে, 2 কদম দিয়ে যায় না। অথচ মুরব্বীদের ডাকে বাংলাদেশের কোনার থেকে ছুটে আসে। তুই ছুটা গে আজ কোথায়? মুরব্বীরা ডাকছে। কে ডাকছে? বড়রা ডাকছে, মুরব্বীরা ডাকছে। ও মুরব্বীর ডাকে টেকনাফ থেকে ছুটতেছে, তেতুলিয়ার থেকে ছুটতেছে, অথচ আল্লাহ ডাকে ওর ঘরের পাশে মসজিদে ছুটে যায়। খোদার কসম দ্বিতীয়টাও করেন, নাইলে হইতে পারে লাল কার্ড এই উম্মতকে দেখায় দিবে। ওটারই নমুনা দেখা যাইতেছে, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। আফগানিস্তানের পরে ইরাক, ইরাকের পরে লিবিয়া, লিবিয়ার পরে সিরিয়া, সিরিয়ার পরে এখন জানি না এটার পরে কার সিরিয়াল আসে। আল্লাহর পক্ষ থেকেই আসতেছে। আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা ইউটার্ন নেয় কিনা? ইউটার্ন নিলে হয়তো মাফ করে দিবে। পড়বেন নামাজ আজকের থেকে পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।